ইরানের সদ্য অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়া সংস্কারপন্থী প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাসুদ পেজেশকিয়ানকে নিয়ে কথা বলেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি নির্বাচন প্রক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ করে নবনির্বাচিত প্রেসিডেন্টকে উপদেশ দেন, এমনই খবর জানিয়েছে আল জাজিরা। শনিবার ৬ জুলাই ফল ঘোষণার পর খামেনি জনগণের উদ্দেশ্যে এক বিবৃতি দেন। সেখানে তিনি বলেন, পেজেশকিয়ানকে একটি অবাধ ও স্বচ্ছ ভোটের মাধ্যমে নির্বাচিত করা হয়েছে। এজন্য নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি আরও বলেন, নির্বাচন বয়কট করার জন্য একটি পক্ষ হট্টগোল করার চেষ্টা করেছে, কিন্তু জনগণের কাছে তারা পরাজিত। এ কারণে ইরানের জনগণের শত্রুরা আজ হতাশ, তারা অচলাবস্থা সৃষ্টি করতে পারেনি। খামেনি পেজেশকিয়ানকে উপদেশ দিয়ে বলেন, উচ্চ ও উজ্জ্বল দিগন্তের দিকে তাকাতে হবে। প্রয়াত রাইসির দ্বারা নির্ধারিত পথে চলে দেশকে এগিয়ে নিতে হবে। নির্বাচনের সময় প্রতিযোগিতামূলক আচরণ থাকলেও তা বন্ধুত্বে পরিণত হয়, তাই পরে সবাই দেশের বস্তুগত ও আধ্যাত্মিক অগ্রগতির জন্য তার সর্বোত্তম ক্ষমতার চেষ্টা করেন। অর্থাৎ পেজেশকিয়ানকে সবার সঙ্গে মিলেমিশে একাত্মবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। তেমনি সব সময় মহান আল্লাহর ওপর ভরসা রেখে দেশ পরিচালনার সিদ্ধান্ত নিতে পরামর্শ দেন। পেজেশকিয়ান এর আগে ২০১৩ এবং ২০২১ সালেও প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। তবে ২০১৩ সালে তিনি হাশেমিকে সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেন এবং ২০২১ সালে গার্ডিয়ান কাউন্সিল তার প্রার্থিতা বাতিল করেছিল। এবার পেজেশকিয়ান নির্বাচনী প্রচারে পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করে নিষেধাজ্ঞা প্রত্যাহারে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে আলোচনায় আসেন। কট্টরপন্থীরা তার সমালোচনায় মুখর হন। অপরদিকে বহির্বিশ্বে ব্যবসা বাণিজ্যের আশা জাগায় অনেক ইরানি তার সমর্থন করেন। ফজবির তাজ, এটিএন বাংলা।